তুমি কি জানো? ডু ইউ নো? তুমি কি তার নাম জানো? ডু ইউ নো হিজ নেম? তুমি কি তার বাবার নাম জানো? ডু ইউ নো হিজ ফাদার্স নেম? তুমি কি তার ঠিকানা জানো? ডু ইউ নো হিজ অ্যাড্রেস? তুমি কি তার পরিচয় জানো? ডু ইউ নো হিজ আইডেন্টিটি? তুমি কি তার খবর জানো? ডু ইউ নো হিজ নিউজ? কখনো তার সাথে কথা বলবে না। নেভার টক টু হিম। কখনো বাইরে যাবে না। নেভার গো আউটসাইড। কখনো মিথ্যে বলবে না। নেভার লাই। কখনো মিথ্যে বলার চেষ্টা করবে না। নেভার ট্রাই টু লাই। কখনো তাড়াহুড়া করবে না। নেভার হারে। আমি জানি না কিভাবে বইটি পড়তে হয়। আই ডোন্ট নো হাউ টু রিড দ্য বুক। আমি জানি না কিভাবে রান্না করতে হয়। আই ডোন্ট নো হাউ টু কুক। আমি জানি না কিভাবে চা তৈরি করতে হয়। আই ডোন্ট নো হাউ টু মেক টি। আমি জানি না কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। আই ডোন্ট নো হাউ টু স্পিক ইন ইংলিশ। বইটি আনতে ভুলো না। ডোন্ট ফরগেট টু ব্রিং দ্য বুক। অলস হয়েও না। ডোন্ট বি লেজি। অধৈর্য হয়েও না। ডোন্ট বি ইম্প্যাশন। এত অভদ্র হয়েও না। ডোন্ট বি রুড। বাইরে তাকাও। লুক এট আউটসাইড। বাবার কথা শুনো। লিসেন টু ফাদার। শিক্ষকের কথা শুনো। লিসেন টু টিচার। গুরুজনের কথা শুনো। লিসেন টু দ্য ইল্ডার্স। এটা মনে রাখো। রিমেম্বার ইট। আমার কথাটা মনে রেখো। রিমেম্বার মাই ওয়ার্ডস। আমি বাবার উপর রেগে আছি। আই এম অ্যাংরি উইথ ফাদার। এটা আমাকে দাও। গিভ ইট টু মি। এটা বাবাকে দাও। গিভ ইট টু ফাদার। এটা মাকে দাও। গিভ ইট টু মাদার। এই বইটা বাবাকে দাও। গিভ দিস বুক টু ফাদার। এই বইটা মাকে দাও। গিভ দিস বুক টু মাদার। বইটি শিক্ষককে দাও। গিভ দ্য বুক টু টিচার। এই ফোনটা বাবাকে দাও। গিভ দিস ফোন টু ফাদার। এই ওষুধটা বাবাকে দাও। গিভ দিস মেডিসিন টু ফাদার। এই কলমটা ভাইকে দাও। গিভ দিস পেন টু ব্রাদার। এটা পরিষ্কার করো। ক্লিন ইট। কক্ষটিতে পরিষ্কার করো। ক্লিন দ্য রুম। এটা পুনরায় বলো। রিপিট ইট। গল্পটি পুনরায় বলো। রিপিট দ্য স্টোরি। কবিতাটি পুনরায় বলো। রিপিট দ্য পোয়েম। বাক্যটি পুনরায় বলো। রিপিট দ্য সেন্টেন্স। তোমার কোশ্চেনটি পুনরায় বলো। রিপিট ইউর কোশ্চেন। তোমার কথাটা আরেকবার বলো। রিপিট হোয়াট ইউ সেইড। আমাকে দাও। গিভ মি। আমাকে বোতলটি দাও। গিভ মি দ্য বোতল। আমাকে এক গ্লাস পানি দাও। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। আমাকে কলমটি দাও। গিভ মি দ্য পেন। আমাকে বইটি দাও। গিভ মি দ্য বুক। আমাকে ফোনটি দাও। গিভ মি দ্য ফোন। আমাকে ওই বইটি দাও। গিভ মি দ্যাট বুক। আমাকে ওই ফোনটি দাও। গিভ মি দ্য ফোন। আমাকে ওই গ্লাসটি দাও। গিভ মি দ্যাট গ্লাস। তৈরি হয়ে নাও। গেট রেডি। স্কুলের জন্য তৈরি হয়ে নাও। গেট রেডি ফর স্কুল। দুপুরের খাবার জন্য তৈরি হয়ে নাও। গেট রেডি ফর লাঞ্চ। রাতের খাবারের জন্য তৈরি হয়ে নাও। গেট রেডি ফর ডিনার। সকালের নাস্তার জন্য তৈরি হয়ে নাও। গেট রেডি ফর ব্রেকফাস্ট। এখানে এই গেট রেডির পরে যদি আমরা টু এর সাথে যদি আমরা ভার্ব ইউজ করি, তাহলে আমরা কিন্তু নতুন করে বাক্য গঠন করতে পারি। যেমন বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। গেট রেডি টু গো আউটসাইড। অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। গেট রেডি টু গো টু অফিস। বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। গেট রেডি টু গো হোম। ভ্রমণে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। গেট রেডি টু ট্রাভেল। দেখাও। শো। আমাকে দেখাও। শো মি। এটা আমাকে দেখাও। শো ইট টু মি। এটা বাবাকে দেখাও। শো ইট টু ফাদার। এটা ভাইকে দেখাও। শো ইট টু ব্রাদার। এটা শিক্ষককে দেখাও। শো ইট টু টিচার। তোমার রেজাল্টটা তোমার বাবাকে দেখাও। শো ইউর রেজাল্ট টু ইউর ফাদার। তোমার ফলাফলটা তোমার শিক্ষককে দেখাও। শো ইউর রেজাল্ট টু ইউর টিচার। তুমি কি জানো? ডু ইউ নো? তুমি কি তার নাম জানো? ডু ইউ নো হিজ নেম? তুমি কি তার বাবার নাম জানো? ডু ইউ নো হিজ ফাদার্স নেম? তুমি কি তার ঠিকানা জানো?
ডু ইউ নো হিজ অ্যাড্রেস? তুমি কি তার পরিচয় জানো? ডু ইউ নো হিজ আইডেন্টিটি? তুমি কি তার খবর জানো? ডু ইউ নো হিজ নিউজ? কখনো তার সাথে কথা বলবে না। নেভার টক টু হিম। কখনো বাইরে যাবে না। নেভার গো আউটসাইড। কখনো মিথ্যে বলবে না। নেভার লাই। কখনো মিথ্যে বলার চেষ্টা করবে না। নেভার ট্রাই টু লাই। কখনো তাড়াহুড়া করবে না। নেভার হারি। কখনো ঝগড়া করবে না। নেভার কোয়ারেল। চিৎকার করবে না। ডোন্ট শাউট। খেলবে না। ডোন্ট প্লে। টিভি দেখবে না। ডোন্ট ওয়াচ টিভি। বাইরে যাবে না। ডোন্ট গো আউটসাইড। ক্লাস মিস করবে না। ডোন্ট মিস দ্য ক্লাস। ঝগড়া করবে না। ডোন্ট কোয়ারেল। মারামারি করবে না। ডোন্ট হার্ট। তাকে মারবে না। ডোন্ট হার্ট হিম। কাউকে মারবে না। ডোন্ট হার্ট এনিওয়ান। কাঁদবে না। ডোন্ট ক্রাই। আমি জানি না কিভাবে বইটি পড়তে হয়। আই ডোন্ট নো হাউ টু রিড দ্য বুক। আমি জানি না কিভাবে রান্না করতে হয়। আই ডোন্ট নো হাউ টু কুক। আমি জানি না কিভাবে চা তৈরি করতে হয়। আই ডোন্ট নো হাউ টু মেক টি। আমি জানি না কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। আই ডোন্ট নো হাউ টু স্পিক ইন ইংলিশ। ভুলে যেও না। ডোন্ট ফরগেট। এটা ভুলে যেও না। ডোন্ট ফরগেট ইট। বইটি আনতে ভুলো না। ডোন্ট ফরগেট টু ব্রিং দ্য বুক। কলমটি আনতে ভুলো না। ডোন্ট ফরগেট টু ব্রিং দ্য পেন। বাজার থেকে শাকসবজি আনতে ভুলো না। ডোন্ট ফরগেট টু ব্রিং দ্য ভেজিটেবলস ফ্রম মার্কেট। তাকে দাওয়াত করতে ভুলে যেও না। ডোন্ট ফরগেট টু ইনভাইট হিম। তাকে ফোন দিতে ভুলে যেও না। ডোন্ট ফরগেট টু কল হিম। অলস হয়েও না। ডোন্ট বি লেজি। অধৈর্য হয়েও না। ডোন্ট বি ইম্প্যাশন্ট। এত অভদ্র হয়েও না। ডোন্ট বি রুড। ভীতু হয়েও না। ডোন্ট বি কাউয়ার্ড। বোকা হয়েও না। ডোন্ট বি সিলি। এটা দেখো। লুক ইট। ওইটা দেখো। লুক দ্যাট। বাইরে তাকাও। লুক এট আউটসাইড। এখানে দেখো। লুক হিয়ার। সেখানে দেখো। লুক দেয়ার। আমার দিকে তাকাও। লুক এট মি। তার দিকে তাকাও। লুক এট হিম। আমার ছবিটা দেখো। লুক এট মাই পিকচার। আমার খাতাটা দেখো। লুক এট মাই কপি। আমার ড্রেসটা দেখো। লুক এট মাই ড্রেস। বাবার কথা শুনো। লিসেন টু ফাদার। মার কথা শুনো। লিসেন টু মাদার। শিক্ষকের কথা শুনো। লিসেন টু টিচার। গুরুজনের কথা শুনো। লিসেন টু দ্য ইল্ডার্স। এটা মনে রাখো। রিমেম্বার ইট। আমার কথাটা মনে রেখো। রিমেম্বার মাই ওয়ার্ডস। বাবার কথা মনে রেখো। রিমেম্বার ইউর ফাদার ওয়ার্ডস। আমি খুশি। আই এম হ্যাপি। আমি খুব দুঃখিত। আই এম স্যাড। এবার যদি একটু চেঞ্জ করে আমরা বলি, আমি রাগান্বিত। আই এম অ্যাংরি। আমি তার উপর রেগে আছি। আই এম অ্যাংরি উইথ হিম। আমি বাবার উপর রেগে আছি। আই এম অ্যাংরি উইথ ফাদার। আমি ভাইয়ের উপর রেগে আছি। আই এম অ্যাংরি উইথ ব্রাদার। আমি মার উপর রেগে আছি। আই এম অ্যাংরি উইথ মাদার। এই গল্পটি সত্য। দিস স্টোরি ইজ ট্রু। তোমার কথা সত্য। ইউর ওয়ার্ড ইজ ট্রু। আবার একটু চেঞ্জ করে বলা যায় গল্পটি সত্য নয়। দিস স্টোরি ইজ নট ট্রু। তোমার ডিসিশনটি ঠিক নয়। ইউর ডিসিশন ইজ নট কারেক্ট। এই গল্পটি মজাদার। দিস স্টোরি ইজ ইন্টারেস্টিং। এই মুভিটি বিরক্তিকর। দিস মুভি ইজ বোরিং। এই জ্যাকেটটি খুব গরম। দিস জ্যাকেট ইজ ওয়ার্ম। এটা সহজ। দিস ইজ ইজি। এটা কঠিন। দিস ইজ ডিফিকাল্ট। এটা নতুন। দিস ইজ নিউ। এটা পুরাতন। দিস ইজ ওল্ড। এটা সুস্বাদু। দিস ইজ ডেলিশাস। এই খাবার খুবই সুস্বাদু। দিস ফুড ইজ ভেরি ডেলিশাস। ইহা আমার বই। দিস ইজ মাই বুক। ইহা আমার কলম। দিস ইজ মাই পেন। এটা আমার বাড়ি। দিস ইজ মাই হাউস। এটা আমার গাড়ি। দিস ইজ মাই কার। এটা আমার বন্ধু। দিস ইজ মাই ফ্রেন্ড। এটা আমার স্কুল। দিস ইজ মাই স্কুল। এটা আমার বিশ্ববিদ্যালয়। দিস ইজ মাই ইউনিভার্সিটি।
এটা আমার সাইকেল, দিস ইজ মাই বাইসাইকেল। এটা আমার বাবা, দিস ইজ মাই ফাদার। এটা আমার মা, দিস ইজ মাই মাদার। শুধুমাত্র অবজেক্টটা চেঞ্জ করে কতগুলো বাক্য গঠন করা সম্ভব হলো, তাই নয় কি? বুঝতে পারছো তো? ইংরেজিতে বাক্য গঠন করা এবং অনুশীলন করা কত সোজা। যদি তুমি নিয়মিত 2 থেকে 3টি শব্দ দিয়ে প্রতিনিয়ত এই রুলগুলো অনুসরণ করে বাক্য তৈরি করো এবং সেগুলো বারবার তোমার ডেইলি লাইফে ইউজ করো, তাহলে তোমার ইংরেজিতে কথা বলার যে ভয় সেটি খুব সহজেই দূর হয়ে যাবে। ভালো থাকবে সবাই। পরবর্তীতে আরেকটি নতুন টেকনিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তবে যদি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।